গেল বছরে ৫ই আগস্টের পর আবারও ছাত্র জনতা ভাঙচুর ও বিক্ষোভ করেছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে। ভার্চুয়াল এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বুধবার রাত ৮টায় রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই সময় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে ধানমন্ডি ৩২। লিফলেট বিতরণ করছে, দেয়ালে দেয়ালে লেখালেখি করছে এবং আজকে শেখ হাসিনা ফেসবুক লাইভে আসা সাহস পায়। এর পিছনে একটা কলকারি আছে। আমাদের একটা বিপ্লব পরবর্তী কর্মকাণ্ড হিসেবে আওয়ামী লীগের মাজার স্বরূপ ধানমন্ডি ৩২ ভাঙার আমাদের একটা রাইট আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী চেষ্টা করলে ছাত্র জনতার বাধার মুখে সরে যায়। তারপর বাড়িটি ভাঙচুর করে ছাত্র জনতা। শুধু এই বাড়িটি নয়, ভবনটির প্রবেশ মুখে রাখা শেখ মুজিবের মুরালটিও ভেঙে ফেলে তারা। ওনার এই কথার জন্য আবার ছেলেরা জনতা জেগে উঠছে আর কি। উনি যদি না বলতো এটা হয়তো কিছুই করতো না, মিউজিয়ামই বানায় থাকতো আর কি। যেই জায়গা থেকে বাংলাদেশকে শোষণ এবং শোষিত করা হয়েছে, পুরা দেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে হত্যা, গুম, খুম সবকিছু করা হয়েছে, সেটার এইভাবে ধ্বংস দেখা আমার জন্য সৌভাগ্যকর। আমরা প্রতিবাদ করতে জানি, আমরা এখনো সবাই জেগে আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। বাড়ি ভাঙচুরের পর ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক পর বুলডোজার আনা হয়। তারপর বাড়িটির বিভিন্ন অংশ ভাঙা শুরু হয়। সরকার যদি রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, জনগণ কিন্তু বিপ্লবীরা কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাদের রিয়াকশন কি। পরবর্তীতে দেখা যাবে ক্ষুব্ধ হয়ে এই জনস্রোত কিন্তু সচিবালয় অভিমুখে রওনা দিবে, যমুনা অভিমুখে রওনা দিবে। গেল মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এই প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে অনেক ছাত্র জনতা ফেসবুকে পোস্ট দিতে থাকেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।